আজ আমি ছোলার ডালের ধোকা বানিয়েছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য 1 কাপ আমি ছোলার ডাল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। এগুলোকে বেশ ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে আমি পিষে নেব। এটা পিষে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব। লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে আমি যেহেতু 1 কাপ ছোলার ডাল ব্যবহার করেছি, সেই জন্য 1 চামচের মতো ইনো এখানে আমি ব্যবহার করব। এক চামচের মতন ইনো দিয়ে এটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। লবণ দিয়ে ইনো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে একটি অ্যালুমিনিয়ামের ছোট পাত্র, তার মধ্যে বেশ ভালো করে অয়েল অর্থাৎ তেল বেশ ভালো করে গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার ওই ছোলার ডালের মিশ্রণটি এর মধ্যে ভালো করে দিয়ে দেব। ছোলার ডালের মিশ্রণ দেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার একটি প্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। জল কিন্তু শুকিয়ে গেলে বারে বারে কিন্তু এই জল দিয়ে দিতে হবে। এবার একটি স্টিলের বা লোহার জালি ওপর থেকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে ছোলার ডালের এই মিশ্রণপূর্ণ যে পাত্রটি এর মধ্যে বসিয়ে দিয়ে তার মধ্যে একটি ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ওপর থেকে আবার একটি ঢাকা এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আধ ঘন্টা কিংবা 45 মিনিট, আধ ঘন্টা হলেই হয়ে যাবে। এবারে আমাকে বারে বারে এটাকে দেখে নিতে হবে এটা ভালো করে সেট হয়েছে কিনা। এবারে এইভাবে একটা ফোর্ক কিংবা কাটার সাহায্যে দেখে নিতে হবে আমার ধোকাটা তৈরি হয়েছে কিনা। যদি এর মধ্যে লেগে থাকে তাহলে হয়নি, যদি না লেগে থাকে তাহলে জানবো আমার ধোকা বেশ ভালো মতনই তৈরি হয়ে গেছে। এবার এটা একটি চাকুর সাহায্যে বেশ ভালো করে সাইড থেকে কেটে এবারে টুকরো টুকরো করে কেটে রেখে নেব। এগুলো কিন্তু বানিয়ে নিয়ে বহুদিন ধরে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন এবং বিভিন্ন রান্নার সাথে এটা ব্যবহার করা যাবে। লাউয়ের যেরকম তরকারি করেন তার সাথেও আপনারা এটা মিশিয়ে নিতে পারেন। এছাড়াও সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে যে সবজি বানান তার সাথেও মিশিয়ে দেবেন। প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে এই ধোকাগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং বিভিন্ন সবজির সাথে মিশিয়ে এটাকে রান্না করে নিতে পারবেন। এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে বহুদিনের জন্য রেখে দিন আর একটু একটু করে বার করে বিভিন্ন সবজির সাথে মিশিয়ে আপনারা এটা বানাতে পারবেন। এছাড়াও শুধু ধোকার ডালনাও বানিয়ে দিতে পারবেন। সকলকে নমস্কার।